বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। ট্যাপসুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমি কথা বলবো অ্যাসকোরেল পেডিয়াট্রিক সলিউশন নিয়ে। ওষুধটির জেনেরিক নেম বিউটামিরেট সাইট্রেট। ওষুধটিতে প্রতি মিলিলিটার 5 মিলিগ্রামে করে কম্পোনেন্ট থাকে এবং 15 মিলিলিটার সলিউশনের দাম 50 টাকা। ওষুধটি তৈরি করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনার জানার জন্য আগেই বলে রাখছি, ওষুধের সঠিক এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সবসময় একজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ নেওয়া উচিত। এই ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি। কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন। তো আমরা এখানে ওষুধের জেনেরিক কম্পোনেন্ট বিউটামিরেট সাইট্রেট নিয়ে আলোচনা করব, তো সলিউশনটির দিকে ফোকাস না করলেও চলবে। চলুন এবার বিস্তারিত শুরু করা যাক। বিউটামিরেট সাইট্রেট হল একটি নন নার্কোটিক কাফ সাপ্রেসেন্ট। এটি এমন একটি ওষুধ যা প্রধানত শুষ্ক কাশি দমনের জন্য ব্যবহৃত হয়। এই ধরনের কাশি কোনো কাফ বা শ্লেষ্মা উৎপাদন করে না এবং এটি সাধারণত গলা বা শ্বাসতন্ত্রে অস্বস্তির কারণ হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রোগের জন্য ডাক্তার বিউটামিরেট সাইট্রেট ওষুধটি সাজেস্ট করে থাকে। শুষ্ক কাশির জন্য এটি সাধারণত সর্দি, ফ্লু বা অন্যান্য শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে সৃষ্ট শুষ্ক কাশি কমাতে ব্যবহৃত হয়। অস্ত্রচিকিৎসার আগে এবং পরে কাশি দমনের জন্য এটি এমন রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যাদেরকে কোনো শল্য চিকিৎসা বা ব্রঙ্কোস্কোপি করার আগে বা পরে কাশি নিয়ন্ত্রণে রাখতে হয়। হুপিং কফের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এটি হুপিং কফের মতো রোগের চিকিৎসাতেও ব্যবহার করে থাকা হয়। অন্যান্য শ্বাসতন্ত্রের রোগের ক্ষেত্রে এটি ট্রেকিয়াইটিস, ল্যারিঞ্জাইটিস এবং ব্রঙ্কাইটিসের মতো রোগের সাথে সম্পর্কিত কাশির লক্ষণ কমাতেও সাহায্য করে। এবার আসুন জেনে নিই বিউটামিরেট সাইট্রেট কিভাবে কাজ করে থাকে। বিউটামিরেট সাইট্রেট প্রধানত মস্তিষ্কের কাফ সেন্টারে সরাসরি কাজ করে। এটি মস্তিষ্কের মেডুলা অবলঙ্গাটা নামক অংশে অবস্থিত স্নায়ুকেন্দ্রকে দমন করে, যা কাশির প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রণ করে। এর ফলে কাশির উদ্দীপনা কমে যায় এবং কাশির তীব্রতা এবং পুনরাবৃত্তি হ্রাস পায়। এই ওষুধের কার্যকারিতার কিছু গুরুত্বপূর্ণ দিক হল কেন্দ্রীয়ভাবে কাজ করা। এটি সরাসরি মস্তিষ্কের কাফ সেন্টারে কাজ করে, যা কাশির কারণকে মূল থেকে নিয়ন্ত্রণ করে। নন নার্কোটিক, এটি কোডিন বা অন্যান্য ওপিওয়েড ভিত্তিক কাফ সাপ্রেসেন্টের মতো আসক্তি বা নির্ভরতা তৈরি করে না। এটি কোডিনের মতো শ্বাস প্রশ্বাসের গতি কমিয়ে দেয় না, যা এটিকে একটি শান্ত বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। ব্রঙ্কোডায়ালেটরি প্রভাব, কিছু গবেষণায় দেখা গেছে এই ওষুধের ব্রঙ্কোডায়ালেটরি প্রভাবও রয়েছে, যা শ্বাসতন্ত্রের পেশিগুলোকে শিথিল করে এবং শ্বাস প্রশ্বাসকে সহজ করে। এই ওষুধ সাধারণত সিরাপ, ড্রপ বা ট্যাবলেটের আকারে পাওয়া যায় এবং এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কাল মেনে ব্যবহার করা উচিত। গুরুত্বপূর্ণ সতর্কতা, অবশ্যই মনে রাখবেন বিউটামিরেট সাইট্রেট কাশি দমনকারী হওয়ায় কাফ বা শ্লেষ্মা উৎপাদনকারী কাশির চিকিৎসায় এটি ব্যবহার করা উচিত নয়। এক্সপেক্টোরেন্ট নামক কাফ সংশ্লিষ্ট ওষুধের সাথে এটি একযোগে ব্যবহার থেকে বিরত থাকা উচিত, কারণ এতে শ্বাসনালীতে শ্লেষ্মা জমে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল মাথা ঘোরা, বমি বমি ভাব, ডায়রিয়া বা ত্বকে ফুসকুড়ি। যে কোনো ওষুধ ব্যবহারের আগে একজন নিবন্ধিত চিকিৎসকের সাথে পরামর্শ করা জরুরি।